আগামীকাল রয়েছে শহীদ দিবস, আপনারা কি এখান থেকেই যাবেন এবং নেত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন? দেখুন, আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায়, তার আবেগে আজকে আমরা এসেছি। আরও মানুষ আসছে। আমরা নেত্রী যেভাবে আমাদেরকে কালকে বার্তা দেবেন এবং আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে বার্তা দেবেন, আমরা সেইভাবে জেলায় জেলায় ফিরে গিয়ে ব্লক স্তর, অঞ্চল থেকে শুরু করে নিয়ে, বুথ থেকে শুরু করে নিয়ে সেভাবে সংগঠনকে ঢেলে সাজাবো এবং আগামী দিন যাতে আমাদের গোটা পশ্চিমবঙ্গে যেন জোড়া ফুলে ভর্তি হয়ে যায়, সেই জন্য আমরা এখন থেকে সেই প্রিপারেশনটা নেব। লোকসভার বিপুল জয়ের পরে এই প্রথম কোনো জনসমাবেশ একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে রয়েছে, তেমনি আগামী 2 বছর পরে বিধানসভা নির্বাচন রয়েছে। সব মিলিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বার্তা শুনতে চাইছেন। তারা সেই বার্তা শুনে উজ্জীবিত হয়ে জেলায় ফিরে যাবেন, যেমনটা বললেন, এবং সেখানে গিয়ে যে সমস্ত সংস্কারমূলক কাজ রয়েছে, যেরকম উন্নয়নমূলক কাজ রয়েছে, সেগুলোতে তারা কিন্তু মনোনিবেশ করতে চাইছেন। উত্তরবঙ্গে এবারে খুব ভালো রেজাল্ট হয়েছে এবং সেই কারণে এবছর কিছুক্ষণ আগে যখন সুজিত বসুর সাথে কথা হচ্ছিল, তিনিও বলেছেন যে প্রচুর পরিমাণ জেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের কর্মী সমর্থকেরা এখানে আসছেন। মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলোতে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে কিন্তু গতকাল থেকে কর্মী সমর্থকেরা আসা শুরু করে দিয়েছেন। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন, সুতরাং ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদেরকে জানাবে। কিন্তু তার আগে সেন্ট্রাল পার্কে যে মুহূর্তে সুজিত বসু গিয়েছিলেন, সে তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। গতবারের থেকে এবারও বেশি লোক এসছে। তার একটাই বড় কারণ হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন লোকসভা নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচন, তারপরে 4-4টে বাই ইলেকশান হয়েছে। সেই বাই ইলেকশানগুলোতে আমাদের প্রার্থীরা জিতেছে, লোকসভায় ভালো ফল হয়েছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ থেকে এবার প্রচুর মানুষ এসছেন। আর নেত্রী তো কালকে কি বলবেন সেটা তো নেত্রী বলবেন। নিশ্চয়ই কর্মীদের একটা আগ্রহ থাকে নেত্রী কি বার্তা তিনি দেবেন। এখান থেকে তাদের বাসের কালকে ব্যবস্থা আছে, 100টা বাসে করে তাদের 2 দফায় সার্কেল ওয়াইজ আমরা নামিয়ে দেবো। যতটা পুলিশ অ্যালাউ করবে ততটা আমরা নামিয়ে দেবো। তারপর ওরা ধর্মতলা মঞ্চে চলে যাবে। একদমই, বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা যে জায়গায় তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে সেই ছবিও যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মূল মিছিলগুলো কোন পথে আসবে জানাবে আমাদের ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, ট্রাফিক নিয়ন্ত্রণই বা কি করে করা হবে, যদিও কালকে ছুটির দিন? দেখো, একদমই পাপিয়া, রবিবার ছুটির দিন হওয়ায় ট্রাফিক যানজট প্রচণ্ড হবে, মানুষের ভোগান্তি হবে এমনটা পুলিশ আধিকারিকরা মনে করছেন না। আমরা একদম সভামঞ্চের সামনে রয়েছি। মূলত বড় মিছিলগুলো যেগুলো আছে, যেটা হাওড়া স্টেশন থেকে আসবে, মূলত হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে সেটা হাওড়া স্টেশন, 5, 6, 7, 8, 9, 0, সিআইটি রোড, নিউ সিআইটি রোড, সেই মিছিল হয়ে চাঁদনি চক হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা সেই মঞ্চের সামনে চলে আসবে। শুধু তাই না, শিয়ালদা থেকে যে মিছিল আসবে সেটা শিয়ালদা স্টেশন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের সামনে তুলে ধরছি 21শে জুলাই মূল মিছিলগুলির পথ যেভাবে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, হাওড়া ব্রিজ, ব্রেবন রোড, নিউ সিআইটি রোড, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে। শ্যামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় যাবে। দক্ষিণ কলকাতা থেকে যে মিছিল আসবে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলার সভাস্থলে পৌঁছবে।